অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ঐতিহ্যের ছোঁয়া লেগেছে দেশের কাবাডিতে। ৫১ বছর পর স্টেট কাবাডিতে ফিরেছে বাংলাদেশ। এছাড়াও তারুণ্যের উৎসবের মধ্য দিয়ে দেশব্যাপী চলে তৃণমূল থেকে খেলোয়াড় খুঁজে আনার প্রক্রিয়া। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাবাডির সুনাম ফিরে পেতে খেলোয়াড়দের বেড়েছে ব্যস্ততাও। নাজমুস সাকিব জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি একসময় জনপ্রিয়তার শীর্ষে থাকলেও গেল ১৫ বছরে বলার মতো কোনো অর্জন না থাকায় হারিয়েছে নিজের সুনাম। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর আবারও জনপ্রিয়তা ফিরে পেতে শুরু করেছে কাবাডি খেলা। ৫১ বছর পর ঐতিহ্যবাহী টেস্ট কাবাডিতে নবযাত্রা শুরু করেছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ঘরের মাঠে আয়োজিত ৫ ম্যাচের টেস্টে ৪-১ ব্যবধানে জয় নিয়ে আত্মবিশ্বাসের পালে হাওয়া লাগিয়েছে লাল সবুজের ছেলেরা। এর আগে ১ মাসেরও বেশি সময় ধরে দেশব্যাপী চলা তারুণ্যের উৎসবের মধ্য দিয়ে তৃণমূল থেকে প্রতিভাবানদের বের করে আনে কাবাডি ফেডারেশন। দেশের ইতিহাসে এর আগে এত বড় পরিসরে প্লেয়ার হান্টিং করেনি কোনো ফেডারেশন। কাবাডি ফেডারেশনের পরিচালনা পরিষদেও এসেছে পরিবর্তন। নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে প্রথম চমক দেখায় বিজয় দিবস কাবাডিতে, যেখানে সার্ভিসেস দলগুলোর সাথে প্রথমবারের মতো অংশ নেয় ৩টি জেলা দল। এছাড়াও কাবাডিকে হারানো সুনাম এনে দিতে ও আন্তর্জাতিক পদক অর্জনের মিশনে নারী পুরুষদের জন্য দীর্ঘমেয়াদী ক্যাম্প পরিচালনা শুরু করেছে কাবাডি ফেডারেশন। নাজমুস সাকিব, RTV, ঢাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট।